হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মরণবাণ। এই মরণবাণটা এমন একটি মরণবাণ যেটা আপনি আপনার শত্রুকে প্রয়োগ যদি করতে পারেন সঠিক নিয়মে, সঠিকভাবে, তাহলে ওই শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো এই মরণবাণটা আপনি যে কাউকেই প্রয়োগ করতে পারবেন, শুধু সঠিক নিয়ম আর সঠিক নিয়মাবলী প্রয়োগ করার মাধ্যমে আপনি এই বাণটি প্রয়োগ করতে পারবেন। আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, বা শত্রু দেশে থাক বা দেশের বাইরে থাক, ওটা কোনো দেখার বিষয় নয়। শত্রু আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, বা কারো অনৈতিক প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে। যে কোনো সম্পর্কের মধ্যে আপনি এই বাণটি প্রয়োগ করতে পারবেন। আপন পর কোনো কিছু না, আপনি শত্রু হলেই হলো আপনি প্রয়োগ করতে পারবেন যে কারোর উপরে, সে নিজের লোক হোক আর বাইরের লোক হোক, ওটা কোনো আপনার দেখার বিষয় নয়, শুধু শত্রু হতে হবে। তো অনেকে আছেন যারা শত্রু, যারা অদৃষ্ট হয়ে গেছেন, আপনাকে পদে পদে আপনাকে শত্রু জ্বালাতন করতেছেন, কাউকে মুখ দেখাতে পারছেন না, বাসা থেকে বের হতে পারছেন না। শত্রু আপনাকে অত্যাধিক ক্ষমতার সহিত বল প্রয়োগ করতেছে এবং আপনার ক্ষতি করতেছে, বা গালাগালি থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করতেছে বা আপনাকে হেনস্থা করতেছে। তো এমন পর্যায়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু করার কিছু থাকে না। অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা নিরুপায় হয়ে যান, টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে শত্রুর উপর পেরে উঠতে পারেন না। তো ঠিক এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজ করতে পারবেন। ওটা আপনাকে দেখার বিষয় নয়, আপনি শুধুমাত্র কাজটা সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। কারণ এগুলো খুবই কাছে, একটু ভুল ভ্রান্তি যখনই করে ফেলবেন তখন কিন্তু কাজ হবে না, উল্টা আপনার সমস্যা হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিও দেখুন, জানুন, বুঝুন, কমপক্ষে 4 বার ভিডিও দেখুন, নিয়মগুলো বুঝুন, তারপরে কাজ করুন। না বুঝে মানে হুট্টো করে কাজ করবেন, আপনার সমস্যা হয়ে যাবে। তো বন্ধুগণ, যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই বানটি প্রয়োগ করবেন কীভাবে, সেই সম্পূর্ণ বিষয়টা আলোচনা করি। তো এই বানটি প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। মার্কার কলম দিয়ে লিখতে পারেন, সাধারণ কলম দিয়ে লিখতে পারেন, তবে কালিটা হতে হবে লাল। এটা মাথায় রাখবেন। তো সুন্দর করে গোল বৃত্ত করে আপনি সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম তাড়াপাকা বা নির্ভীক করা যাবে না, যেভাবে সেভাবে অঙ্কন করতে হবে। আর এই নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তার মধ্যে সীমাবদ্ধ রেখে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আপনার যে যে সরঞ্জাম প্রয়োজন হয় সেটাই ব্যবহার করবেন, করে নকশা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করতে যেটা যেটা ব্যবহার করার প্রয়োজন হয় আপনার সেটাই ব্যবহার করবেন। অনেকের স্কেল ব্যবহার হয়, অনেকের ক্যাম্পাস ব্যবহার হয়। যেটা ব্যবহার করলে আপনার সুবিধা সেটা ব্যবহার করবেন, সমস্যা হবে না। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আর যে কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, একবারে ফ্রেশ নকশা সাদা কাগজ হতে হবে, এবং আপনি নিজে পাক পবিত্র থাকবেন, এবং যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, যে বিষয়টা লক্ষ্য রাখবেন। আর বন্ধুগণ, আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে এক মনস্কারে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে, তখন কথা বলেন, সমস্যা নেই। আর নিরিবিলি জায়গা বসবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, নিজে পাক পবিত্র থাকবেন। ফাঁকা ঘর বা ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে বা কারোর সাথে কথাবার্তা বলতে না হয়। আর নিজের মন সম্পূর্ণ মনোযোগটা আপনাকে নকশার মধ্যে দিতে হবে। অন্য কোনো চিন্তা মাথার মধ্যে রাখবেন না নকশা লেখার সময়। এই ভুলটা অনেকে করেন, যার কারণে কাজ হয় না। কারণ নকশা লিখতেছেন আর অন্য বিষয় ভাবতেছেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা সব থেকে বড় সেন্সিটিভ একটা বিষয়। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে এক ধ্যানে। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে আপনাকে। নাম দিতে হবে, প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। এই 3টা নাম আপনাকে বাংলাতে, আরবিতে, ইংরেজিতে যে ভাষায় ভালো পারেন সে ভাষায় আপনি নামগুলো দিয়ে দেবেন। তো নামগুলো দিয়ে দেওয়ার পর নকশাটা জাগ্রত করতে হবে। কীভাবে জাগ্রত করবেন? সূরা নাস পড়ে একবার নকশার উপর ফু দেবেন, নকশা জাগ্রত হয়ে যাবে। সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিলে নকশাটা মূলত জাগ্রত হয়ে যাবে। এখন মূলত নকশা দিয়ে কাজটা করতে পারবেন। তো এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। আগুনে জ্বালাই দিবেন,
যখন আগুনে জ্বালাই দেবেন তখন থেকে 24 ঘন্টার মধ্যে এই শত্রুর উপর বানটা প্রয়োগ হয়ে যাবে। আপনি আরেকটা যে গুরুতর বিষয় সেটা হচ্ছে যে আপনার শত্রু নয়, আপনি শত্রুতামূলকভাবে তাকে বান মারতে চাচ্ছেন, এমন বিষয় হলে কিন্তু নকশা কাজ করবে না। যে আপনার আদিতীয় শত্রু তার উপর প্রয়োগ করবেন 100% কাজ হবে। আর যে শত্রু নয় তার উপর যদি প্রয়োগ করতে যান উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। তো এইভাবে করে আপনার মূলত নকশা কাজ করতে হবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তাদেরকে অনুমতি আমি দিই না। আর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নাম লিখবেন। নাম না লিখলে তো অনুমতি দেবো কীভাবে, কারণ আপনার নাম জানতে হবে অনুমতি দেওয়ার জন্য। তো এভাবে মূলত কাজটা সম্পন্ন করবেন, আর কোনো দিক কিছু করতে হবে না, কাজের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।